বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আমি উঠেছি অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা, ওই 8টা 15 নাগাদ উঠেছিলাম আর এখন বাজে 9:45। এতক্ষণ বসে বসে শুধু ফোন দেখলাম, মাথাটা এত ঘোরাচ্ছে। কালকে ওষুধটা খেয়েও কোনো কাজ হয়নি, জানো না, সেই ওরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়েই যাচ্ছে। তো মোটে ঘুম আর হচ্ছিল না, ঘুম ভেঙেছে অনেকক্ষণ। তো উঠলাম 8টা 10-15 নাগাদ, হেলতে দুলতে উঠে ব্রাশটা করে এসে আবার বসে পড়েছি। বসে কন্টিনিউ ফোনই দেখে যাচ্ছিলাম, মানে কিছু ভালোই লাগছে না। উঠে যে কাজবাজ করবো, কিছু করতে ইচ্ছে করছে না গো। তোমাদের দাদা উঠে গেছে আমার সাথে সাথে, তো উঠে স্নান করে কাজে চলে গেছে। ও মনে হয় দোকানে পৌঁছে গেছে, এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি বসে আছি, উঠবো, উঠে বিছানাটা গোছাবো, গুছিয়ে টুছিয়ে দেখি সব কাজবাজগুলো সেরে পুজোটা দেবো। আজকে আবার লোকনাথ পুজো, তো জানোই তো, পুজো টুজো দেবো। সিংহাসনটা কালকে ঠিক করলাম রাত্রে, তো ওই কারণে একেবারে বাসি কাজ সেরে আজকে একেবারে স্নান করে আসবো। জামা কাপড় চেঞ্জ করবো না, একবার স্নান টানটা করে এসে একবারে পুজোটা দিয়ে দেবো। শুনো এখনও ওঠেনি, শুনো ওই ঘরে ঘুমোচ্ছে। তো ভাবছি আর ল্যাদ খাবো না, এবার উঠে কাজবাজগুলো সারি, কতগুলো বাসন আছে মাজবো, ঘরটা ঝাড় দেবো, বিছানা গোছাবো, ঘর মুছে স্নান করে পুজো, ব্যাস এই হচ্ছে সকালের কাজবাজ। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। হেলতে দুলতে সব কাজ মোটামুটি করে ফেলেছি, বাসন মাজা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিলাম, বিছানা গোছালাম। তো তারপরে যে জল নিয়ে এসেছি, ঘরটা মুছবো, মুছে একেবারে স্নান করে তারপর পুজো দেবো। আজকে সকালবেলা ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ জানি স্নান করবো, স্নান করে একেবারে পুজো দেবো, ওই কারণে আর আগে সকালবেলা চেঞ্জ করিনি, স্নান যেহেতু করবো। তো স্নান টান করে চলে এসেছি, এই যে ঠাকুরের এখানে সিংহাসনটা দেখো, পেতে কি ভালো লাগছে দেখতে জায়গাটা। আর মানে নিজে করেছি বলে না, ডিজাইনটা একটু করেছি বলে তবু সিংহাসনটা একটু ফুটেছে ভালো। আর ঠাকুরগুলো না ভেবেছিলাম আমি ধরবে না, তো দেখলাম মোটামুটি ধরে গেছে, কিন্তু সাইড করে রাখতে হয়েছে দুটো ঠাকুর, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে রাখতে হয়েছে। আর যে ফলগুলো নিয়ে এসেছিলাম 5 রকমের, সেগুলো সব কেটে দিচ্ছি। মিষ্টি আনবো ভেবেছিলাম, তো দেরি হয়ে গেছে বলে আর যাওয়া হলো না। তো ভাবলাম যেহেতু ফল এনেছি, ফল দিয়ে দিই। তো এই দেখো সব কেটে কুটে দিয়ে দিয়েছি। পুজো টুজো দিলাম, দিয়ে একবারে এই যে রেডি হয়ে গেছে, এই কুর্তিটা পরেছি, এটা পরেই একবারে বৌদিদের বাড়ি চলে যাব। এখন যাচ্ছি বাড়ি, দেখি ওই মন্দিরের ওখানে যদি কম ভিড় থাকে তবেই নামবো, নাহলে নামবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 12:30 বাজে। এই পুজো টুজো দিয়ে অনেকটাই লেট হয়ে গেল। তো আমি আর কিছু খাইনি, ফল দিয়েছিলাম পুজোতে যেটা, ওটাই খেলাম। শুনু বিস্কুট খেয়েছে, তো শুনুকে বললাম ম্যাগি করে দিও, বলছে না আমি কিছু খাবো না, ভালো লাগছে না। তো মা তো বাড়িতে রান্নাবান্না করেছে, ওই জন্য আমি আর কিছু এখন করলাম না, বাড়ি গিয়ে খেয়ে নেবো একবারে। শুনু রেডি হয়ে গেছে রাস্তায়, তো আমি জাস্ট ঘরে তালা দিয়ে বেরোবো। চুলগুলো দেখেছো অবস্থা, এই চুলগুলো জীবনে আমার ঠিক হবে না, সারা জীবন এরকম থাকবে। এই যাচ্ছে তাই একেবারে সামনেটা এত বাজে লাগে। তো জাস্ট একটু লিপস্টিক করলাম আর কিচ্ছু না, বেরিয়ে যাবো। আর সেই যে ভাই মনে আছে কারেন্ট কিনে দিয়েছে, ওর সাথে গেছিলাম, তখন এই কারেন্টটা কিনে দিয়েছিল। আজকে এটা হট করে মনে পড়লো এই কারেন্টের কথা, যে এটা তো রয়েছে, তো এটাই পড়লাম আজকে। তো চলো বেরোই, বাইরে বিভৎস রোদ, বিভৎস খাকা করছে পুরো রোদ্রে। আজকে রাস্তায় বিভৎস পরিমাণে রোদ ছিল, মানে এত কষ্ট হচ্ছিল রাস্তায়, তার মধ্যে ছাতাটাও নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক করে বাদামতলা অবধি এসছি শুনু আর আমি। আর দেখো ওকে বলেছি একটু হাস, ওরম করে রেখেছিস কেন মুখটা, আর ওই করে দাঁত দেখাচ্ছে, মানে এত বদমাস। এই যে সেই মন্দির, এই লোকনাথ মন্দির, এটাই আমাদের বাড়িতে যাওয়ার পথে পড়ে। আর মেলাও বসেছিল বেশ, দেখলাম ভীষণ ভিড়ও বসেছে। এই লাইনটা হচ্ছে তোমার খিচুড়ি খাওয়ার লাইন, এখানে প্রতি বছর খিচুড়ি তরকারি খাওয়ায়। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে, আর এটা হচ্ছে ঠাকুর। এখানে না বিগ্রহে পুজো হয় না, ফটোতে পুজো হয়, সব সময় ফটোতেই পুজো হয়। তো সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটাকে, খুব সুন্দর লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে এসেছি প্রসাদ নিয়ে। তো তারপর শুনুর বায়না, বাইরে বেরিয়ে প্রথমে খেলনা কিনে দিতে বলছিল, তো খেলনা কিনে দিইনি বলে বলছে আইসক্রিম কিনে দাও, তাই ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। আমি আর কিছু খাইনি, গরমে আমার ভালো লাগছিল না। তো এই দেখো ভ্যানে উঠে পড়েছি, ওই মন্দিরের পাশে একটা রাস্তা আছে, ওটা দিয়েও আমাদের বাড়িতে আসা যায়। তো আমার নতুন জুতো পায়ে পরে পুরো ফোসকা পড়ে গেছে, জানো না, মানে একটা ফুটা আর হাঁটতে পারছিলাম না। আমি বাড়িতে কখনো ভ্যানে করে যাই না, কিন্তু আজকে বাধ্য হলাম ভ্যানে করে যেতে। এইটুকু রাস্তা ছিল না, টাকা দিতে বড্ড গায়ে লাগে। অবশেষে বাড়ি পৌঁছালাম, পায়ের কন্ডিশন খুব খারাপ, হাঁটতেই পারছি না, পায়ের ওই জন্য ভ্যানে করে আসলাম। পায়ে পুরো ফোসকা পড়ে গেছে, এই জুতোটা আমরা পরতেই পারি না, জানো না, পরলেই পায়ে এরকম হয়, এই জন্য পরাও হয় না জুতোটা, আরও বেশি এরকম হচ্ছে। বাড়ি দিয়ে তো কিছু খেয়ে আসিনি, খিদে তো সেই পেয়েছে। আরও মন্দিরের ওখানে গিয়ে দেরি হয়ে গেল, এসেই মা খাবার দিয়ে দিয়েছে, এই যে শাক ভাজা, ছেঁচির শাক ভাজা, উচ্ছে ভাজা আর চানা মশলা, কালকে ভাই করেছিল। তো
ওই দিয়ে এখন খেতে বসেছি। বিভৎস খিদে পেয়েছে, শুনকে মা খাইয়ে দিচ্ছে, ও তো এসে ওই যে ট্যাব নিয়ে বসে পড়েছে, মা ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানে আমি বসলাম খেয়ে দিয়ে নিয়ে একেবারে। শুনকে স্নান করিয়ে নিয়ে এসেছি, চিন্তা জানি দেরি যাবে, ওই জন্য ওকে স্নান টান করিয়ে দিয়েছি একেবারে আমার সাথে। একটা খুব ঝাল হয়ে যায়। বাড়ি এসে যে খাওয়া দাওয়া করলাম, করে কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে এই ছাদে এসেছি, কিছুক্ষণ হলো বসে আছি, একটু ইনস্টাগ্রামে লাইভ করলাম। বসে বসে ভাবলাম তাহলে 5G যেহেতু এখানে আছে একটুখানি লাইভ করি, অনেকদিন ইনস্টাগ্রামে লাইভ করি না। ভীষণ ভালো হাওয়া দিচ্ছে ছাদে, আমি আর চেঞ্জ করিনি জামা, আমার এক্ষুনি বেরোবো, তাহলে আবার চেঞ্জ করবো, থাক ওই জন্য আর চেঞ্জ করিনি, ওই একটু শুয়েছিলাম। তো এখন যাব নিচে গিয়ে একটু ফ্রেশ হবো, মুখটুক পরিষ্কার করে ধুয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। শুনু নিচে খেলা করছে, তো এখন এই ছাদে বসে আছি, একটুখানি বসি, একটু হাওয়াটা একটু খাই। রেডি হয়ে গেছি, এখন কটা বাজে? 6:30। এই জাস্ট বেরোচ্ছি, মা সন্ধ্যা টন্ধা দিল, তো সবাই রেডি। শুনু আর ভাই আগে যাচ্ছে, আমি আর মা, এই যে মা রেডি হয়ে গেছে। অন্ধকার জায়গাটা, বাবা যাবে না, বাবা আজকে বাড়িতে নেই, দোকানে রয়েছে, আজকে দোকান বন্ধ করা সম্ভব নয় বাবার পক্ষে, তো ওই জন্য বাবা যেতে পারছে না। ওই আমরা সবাই একসাথে যাচ্ছি এখন। তো বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, জেঠি বারবার ফোন করছে, কখন আসবি, বৌদি ফোন করছে, বাবা। তো এবার তাড়াতাড়ি যাই, গিয়ে তো তারপর তোমাদেরকে সব দেখাবোই ওখানে। বৌদিদের বাড়িতে যেহেতু যাচ্ছিলাম, তো মা বলে একটা মিষ্টিটা এখান থেকে নিয়ে যা, কারণ ওখানে কোথায় দোকান পাবো কি পাবো না। তাই ভাই আবার দাঁড়িয়েছিল মিষ্টির দোকানে মিষ্টি নিতে। আর শুনুর তো খালি বায়না শেষ নেই, সাথে আবার দিদুন মামা রয়েছে, এসে বলছে আমি চিপস খাবো। তো ভাই আবার ওকে একটা চিপস কিনে দিল। তো এখান থেকে মিষ্টিটা নিয়ে একেবারে অটোতে উঠবো। ওদের বাড়ি আমাদের বাড়িতে একটু পরে, মধ্যগ্রাম স্টেশনটা ক্রস করে হচ্ছে বৌদির বাপের বাড়ি। আর আমার ভাইয়ের অবস্থা দেখেছো, এইরকমই করতে থাকে জানো না। তো নেমে পড়েছি অটোর থেকে, আর ভাইকে দেখো শুনুকে কোলে নিয়েছে কীভাবে, ছোটোবেলায় না আগে কোলে নিয়ে এরমভাবে পার হতো, রাস্তা যখনই পার হতো এরমভাবে কোলে নিয়ে শুনুকে পার হতো। তো বৌদিদের বাড়ি চলে এসেছি, আর ঠাকুরের জায়গাটা না সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। তো তারপরে এই যে এখানে হচ্ছে বাইরে অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়ার, এখানে বুফে সিস্টেম করেছিল। তো সাইডটা একটুখানি গার্ড করে দিয়েছিলো, যেহেতু পেছনটা একটু ওদের জঙ্গল আছে সেই কারণে। তো আমরা যখন গেছি দেখি অনেকেই চলে এসছে। তো এই দেখো ভাই আবার বৌদির মেয়েকে কোলে নিয়ে ফটো তুলছিল। ওটা যে পাকা হয়েছে না সৌমি জানো না, টুকুস করে কি সুন্দর কথা বলে, আদো সুরে বলে, তো ভাল লাগে বেশ শুনতে। আর এই যে মা আলাদা জায়গায় খাচ্ছিল, কারণ মারা তো নিরামিষ খায়, ওখানেও নিরামিষ হয়েছিল, কিন্তু সবার হাতে খায় না মা। তো পিসি জেঠি ওদের জন্য আলাদা একটা বাড়িতে বৌদিরার অ্যারেঞ্জমেন্ট করেছিল রান্নার। তো এই দেখো পিসি আমার, ওই পিসি রান্না করেছিল, জেঠি রান্না করেছিল, তো পিসি মাকে খেতে দিয়ে দিয়েছিল। কারণ বাবা যেহেতু যায়নি, তো মা আর ভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই জন্য মা গিয়ে কিছুক্ষণ পরেই খেতে বসে পড়েছিল। আর এখানে ভাইও খাবার নিয়ে নিয়েছে, সাথে শুনুও খাবার নিয়ে নিয়েছে, কারণ মা আর ভাই তাড়াতাড়ি বেরোবে বললাম, ওই জন্য ভাই আগে খেয়ে নিয়েছিল। আর শুনুরও খিদে পেয়েছিল, তো বললো আমি এখানে খেয়ে নিই, তো ওই জন্য ও খেয়ে নিয়েছে। তো এই দেখো ভাই ওরা সবাই চলে যাচ্ছে, ভাই আর মা সবার আগে বেরিয়েছিল, জেঠি ওরা একটু পরে যাবে। শুনু তো প্রথমে প্রচুর বায়না করছিল যে ভাইয়ের সাথে যাবে, তো অনেক বলে কয়ে তারপর বুঝিয়েছি। ও মানে ওখানে ওই মন্দিরের ওখানে মেলা দেখেছিল, তো মাকে বলেছে আমি বাড়ি যাওয়ার সময় কিন্তু আমাকে মেলায় নিয়ে যাবে। তো এই দেখো এটা আমার জেঠুর মেয়ে, এই বদ্দিও এসেছিলো, মানে এই সুমনদার, মানে আমার যে দাদাটা আমাদের বাড়িতে আসে ওর দিদি। তো ওই দেখো দাদার মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর এই যে পাশে কালো জামা পরা ওটা ছিল ওই দাদার ভাই, মানে আমার আর একটা ছোদ্দা। তো দিদি এসেছিলো, দিদিও খেয়ে নিচ্ছিল, ওর ভিডিও করছিলাম বলে ওর হেসে দিয়েছে। তো এই দেখো তোমাদের দাদা এসছে সবার লাস্টে, তখন বাজে প্রায় 11:15, ও তখন ঢুকেছে। আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, আস্তে আস্তে অনেকটাই লোক কমে গেছিলো, ওই 10টা 10:30 অবধি বেশ ভিড় ছিল, তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছিলো। আর তোমাদের দাদা তো একদম সবার লাস্টে এসেছিলো, তখন খুব একটা লোকজন ছিলই না, তো ওর কাজ পড়ে গেছিলো একটু। তো ওর দেখবে যেদিনই কোথাও নিমন্ত্রণ থাকে না সেদিনই ওর বেশি কাজ পড়ে, মানে সেদিনও তাড়াতাড়ি আসতে পারে না কোনো মতেই না। তো ফাইনালি এই যে এসছে, তো এখানেই দেখো আমি না পেরে খাবার নিয়ে নিয়েছিলাম, তোমাদের দাদা বলছিল যে খাবে না এখন, তো ওর জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তারপর বললো খাবো না তাহলে তুমি খেয়ে নাও। তো ওই জন্য আমি খাবার নিয়ে নিয়েছিলাম। ওদের করেছিল মেনুতে যে ভেজ বিরিয়ানি, তার সাথে আলুর দম, কাঁচকলার কোফতা,
চাটনি আর পায়েস। রান্নাটা সত্যি খুব দারুণ হয়ে গেছিলো, মানে মারাত্মক করেছিল রান্নাটা। যাদেরই দিয়েছিল ডিপার্টমেন্টটা সত্যি খুব সুন্দর করেছিল, মানে এখনও দেখলে মনে হচ্ছে না আর একবার খাই। ভেজ বিরিয়ানি আমি অতটা পছন্দ করি না, বাট এদের এখানে রেসিপিটা দারুণ হয়েছিল, সত্যি খেতে সুন্দর হয়েছিল। সবাই বলেছে যে রান্নাটা খুব ভালো হয়েছে। তো হাতে করে নিয়ে এসেছি, একেবারে নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। সারাদিন তো সেরকমভাবে খাওয়া হয়নি, শুধু দুপুরবেলা বাড়িতে গিয়ে খেয়েছিলাম, তো আমারও টুকটাক খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি খেয়ে নিয়েছি। আর এই যে তোমাদের দাদা খাবে না বলছিল, তো সবাই জোর করার পর একটুখানি এক হাতা মতো একটু বিরিয়ানি নিয়েছিল আর একটু আলুর দম নিয়েছিল, ওই দিয়েই খাচ্ছিল। আর ওই যে পাশে যে আর একটা ব্ল্যাক কালারের শার্ট পরা দাদা দেখছো, এগুলো হচ্ছে ওদের ফ্রেন্ড সার্কেল, মানে আমার দাদার বন্ধুও যারা তোমাদের দাদার বন্ধুও তাই, সবাই ওদের একই গ্রুপ। তো সবাই আবার ওরা এখানে কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল তোমাদের দাদার যেহেতু আজকে বার্থডে, সেই কারণে। ও কেকের দুনিয়ায় আছে, ও তো ফোনের দুনিয়ায়। আর কে তাতাইরা, ও এদিকে আসো। হ্যাপি বার্থডে টু ইউ। এই মম্মি কোথায়? ডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সন্টু মোটা। হ্যাপি বার্থডে টু ইউ। মই মই তেঙ্গে তেঙ্গে। ওই যে বড় বড় লোক চলে এসছে। ইয়েস, তেঙ্গে 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 তেঙ্গে। ওদিকে তবে ডান দিকে। হ্যাঁ বিজয়, ওকে দাও ডান দিকে। আরে না, ওকে দাও ওকে দাও ওকে দাও। আগে বেচারা হা করে বসে আছে বলো, তাই না? ওই ফটো ফুল কি বলছিস, এটা দামি ফটো। হ্যাঁ এই বলে কোন পুরো ভিডিও করতে থাকি। বুড়ো হচ্ছে আস্তে আস্তে। খাবার না ভাই, খাবার খাবার না, ফুলটা খাবার। এই এডিবল সাঙ্গ পাঙ্গ আমাদের গ্রুপ এটা। ওডুস মাম্মা শোনো, একটা গ্রুপ মিলে, ঠিক আছে, এবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করো, ঠিক আছে, সবাই মিলে একসাথে। মাম্মা এখন হবে না, সামনের বছর। এই আরেকটা চকলেট খাবার না, মা একটু খাবার না। এই যে এখন এই ফটো কোন কি করো না, ভালো করে বাবা। আহা রে, আমার বার্থডেতে কেউ আমার তো পুলিশ না। এই যে আমাদের সবাই আমরা এখানে এই মোটা এত মুখ তুমি আমার করে খাও, ভালো করে খাও। এই এই ভালো করে খাও, ভালো করে খাও। আমাদের বার্থডে। এই কুটুস, হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা হয়ে গেল, সবাইকে তো খাইয়ে গেছে। এ বাবা আমাদের খাওয়া এবার। হ্যালো ওই যে মেয়ে দেখো, ওই যে মেয়ে কি করছে। মাম্মা তুলে না, দেখো কেক টেক কাটা কমপ্লিট। তো এই যে এখান থেকে একটা পার্সেল নিয়ে নিচ্ছে, ওদের খাবার বেঁচে গেছে, তো বৌদি বললো নিয়ে যাও কিছু। তো এই সব দাদারা সব একসাথেই বেরোবো আমরা। ওই যে শুনু ওখানে গাড়িতে আগের থেকে উঠে রেডি, তো সব বেরোচ্ছে এখন একে একে। এখন হচ্ছে 1:45, বাড়ি যেতে যেতে প্রায় বেড়ে যাবে ওই 1টা বাজে 10 মিনিট বাকি, এরকম টাইমে ঢুকবো। 50-55তে ঢুকবে হয়তো, দেখি। বাড়ি এসে ফ্রেশ হলাম, এখন বাজে 1:15। বাড়িতে ঢুকেছি তখন বাজে 1:00 বাজে। তো এসে শুনুকে হাত পা ধোয়ালাম, আমি নিজে ফ্রেশ হলাম, এখন শোবো। পুরো টায়ার্ড আজকে সারাদিনের, মানে বিভৎস কিছু না করেই যেন বিশাল ধকল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ঘুম পাচ্ছে ভীষণ, শরীরও ভীষণ ক্লান্ত। এখন খাবো বলছি কেন, বিছানা করবো, করে শুয়ে পড়বো। বিভৎস গরম লাগছে আজকে, বিভৎস পচা গরম। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।